কিসের আওয়াজ? মেঘের আড়ে তো কিছু দেখা যাচ্ছে না। এই তো আমার জ্যেষ্ঠ ভ্রাতার বাহুর পার্বণী শহর। নিশ্চয়ই তার পিঠে ভ্রাতাও আছে। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ কত আনন্দ। জ্যেষ্ঠ নিজে বাহন পিঠে উঠে উড়ে উড়ে বেড়ায়। আমি পারি না, আমার বাহন নেই। বাইরে মিষ্টি পাখিটা কে গো তোমার? ও ময়ূর, ওর নাম পার্বণী। আমি ওর পিঠে উঠবো না পুত্র, পার্বণী তোমার অগ্রজর বাহন, ও তোমাকে বহন করবে না। তাহলে আমার বাহন কে? সময় মতো তুমি তোমার বাহন পেয়ে যাবে। সেটাই বলো, সময় মতন বাহন পেয়ে যাবো। বলেছিল সময় মতন পেয়ে যাবে। সময় হয়ে গেছে, এবার আমার বাহন চাই। কি ব্যথা! হবে না, সারা কৈলাস পায়ে হেঁটে হেঁটে বেড়ালে। আর পারি না, খুব ব্যথা। আর পারি না, আর পাচ্ছি না। কি হচ্ছে ভ্রাতা? কোথায় লেগেছে তোমার? কি ব্যথা, হেঁটে হেঁটে চলতে পারছি না। এসো ভ্রাতা, আমি তোমায় কোলে নিচ্ছি। কেন? আমি কি ছোট নাকি? তোমার কোলে উঠবো কেন? কি ব্যথা! কি হয়েছে গণপতি? হেঁটে হেঁটে কৈলাস ঘুরি তো, তাই পায়ে ব্যথা হচ্ছে পিতা। তাই নাকি? নন্দী, গণপতির পায়ে বেদনার প্রলেপ। না না পিতা, ওটা হবে না। আসলে চেষ্টার মতন একটা বাহন হলেই আমার পায়ে ব্যথা হবে না। আমার বাহন চাই। বাহন? হ্যাঁ পিতা, বাহন। তাহলে আমি আর হাঁটতে হবে না। জ্যেষ্ঠর মতন বাহনে চড়ে যেখানে খুশি সেখানে যেতে পারবো। বেশ, তুমি তোমার বাহন পাবে, কিন্তু এখন নয়। আগে জ্যেষ্ঠর মতো বড় হও, তুমি তো এখন ছোট। কিন্তু পিতা, জ্যেষ্ঠ যখন আমার মতন ছোট ছিল তখন থেকেই পার্বণীকে পেয়েছে। তবে আমি কেন পাবো না? তুমি সঠিক সময়ে তোমার বাহন অবশ্যই পাবে। এখন তবে আমিও পায়ে ব্যথা নিয়ে চললাম। ভ্রাতা শোনো, শোনো ভ্রাতা। আমার কে বিরক্ত করবে না? ভ্রাতা, কতদিন কতদিন বাদ যেন মনে হচ্ছে, কত যুগ পরে আমি আবার আমার বৎসদের জন্য, সবার জন্য নিজ হাতে রন্ধন করছি, তাদের জন্য আহার্য প্রস্তুত করছি। কৈলাসে তো সবই ছিল, তোমার এই পাকখরও ছিল, কেবল তুমি ছিলে না সখী। যেন মনে হচ্ছিল কেউ নেই, কিচ্ছু নেই। তোমার বিহনে আধা ছেয়েছিল আমাদের মনে। তুমি এলে, সব আলো যেন আবার কৈলাস ভরিয়ে তুলল। আমিও ভরে উঠেছি সখীরা, পূর্ণ হয়ে উঠেছি। মহেশ্বর সঙ্গে আছেন, বিনায়ক আছে,
শুধু স্কন্দের জন্য মনটা বড় ব্যাকুল হয়। মন খারাপ করো না সখী, তোমার মন যেমন তোমার স্কন্দের জন্য আকুল হয়ে আছে, তেমনি সেও তোমার জন্য উতলা হয়ে আছে। দেখবে সে কদিনের মধ্যেই তোমার কাছে চলে আসবে, এসেই মা বলে ডাকবে, তোমায় অস্থির করে তুলবে তোমাকে। তাই যেন হয় সখী, তাই যেন হয়। আমি এখন মোদক বানাতে বসবো। বিনায়ককে সামনে বসিয়ে নিজের হাতে মোদক খাওয়াবো। কতদিন তাকে সামনে বসিয়ে মোদক খাওয়াইনি। সেও তার মায়ের হাতে মোদক খাবার জন্য পেটে হাত বুলিয়ে বুলিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। এক্ষুনি দেখবে ছুটে এসে বলবে, মা খিদে পেয়েছে, খেতে দাও। শুধু খিদে পেলেই তার মায়ের কথা মনে পড়ে। শুধু খিদে আর আদর? তোমার আদর না পেলে তার খিদে দ্বিগুণ হয়, তুমি জানো না? এতক্ষণে তো তার দুই খিদেই প্রবল হওয়ার কথা। কিন্তু সে কোথায়? এখনো আসছে না কেন সখী? কেউ আমার ভালোবাসে না, কেউ না, সবাই আমার ছোট ভাবে। পিতা, আমি কি ছোট নাকি? খিদেটা খুব পেয়েছে। খিদে পেলে আমার মনে কষ্টটা আরো বেড়ে যায়। কতদিন মায়ের হাতে মারার মোদক খাইনি, মোদক খেয়ে আবার বাইরে করবো। আগে জ্যেষ্ঠর মতো বড় হও, তুমি তো এখন ছোট। তুমি সঠিক সময় তোমার বাহন অবশ্যই পাবে, এখন পিতার নাম মানে না, আমিও পিতার সন্তান। যতক্ষণ না পিতা বাহন দেবে আমিও কিছু খাবো না। কৈলাসে ফিরে আসার পর থেকে আমার বিনায়ককে আমি ভালো করে দেখতেই পারিনি, নিজের কাছে বসিয়ে খাওয়াতেও পারিনি, আদরও করতে পারিনি। সেও তো ব্যস্ত বৎসদের সঙ্গে। মায়ের কাছে আসার সময় আছে তার? হয়তো বা এসেছিল, আমি সংসারের কাজে এমন ব্যস্ত ছিলাম, হয়তো আমি খেয়াল করিনি। বুঝেছি, তাই আমার বাচ্চার আমার উপর অভিমান হয়েছে। চলো 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 পাল্টাই।